কলকাতার লেজেন্ড মানিস পান্ডিয়া কি দুর্ধর্ষ মেজাজে পারফর্ম করছে। সে মহারাজা ট্রফিতে এত দুর্ধর্ষ মেজাজে পারফর্ম করছে, কিছু বলার নেই। সে 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচে প্রত্যেকটা ইনিংসে ইফেক্টিভ ইনিংস খেলেছে এবং বড় বড় মাপের ইনিংস খেলেছে মানিস পান্ডিয়া দুর্ধর্ষ মেজাজে খেলছে। প্রথম ম্যাচে করেছিল 13 বলে 22 রান, তারপরে করেছিল 16 বলে 45 রান, তারপরে করেছিল 34 বলে 70 রান, তারপরে 19 বলে 43 রান, তারপরে 12 বলে 36 রান, তারপরে শেষ ইনিংসে 19 বলে 41 রান। মানিস পান্ডিয়া কি দুর্ধর্ষ মেজাজে খেলছে, কি বলবো তোমাকে। প্রত্যেকটা ম্যাচে এফেক্টিভ খেলছে এবং মানিস পান্ডিয়া তারা জিতেছে আজ আজ ম্যাচটা। এবং মানিস পান্ডিয়াদের কথা কি বলবো, মহারাজা ট্রফিতে মানিস পান্ডিয়া একাই তার টিমকে লিড করে যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য বেস্ট অপশন হতে পারে মানিস পান্ডিয়া, কারণ মানিস পান্ডিয়ার কাছে ফুল ভরপুর এক্সপিরিয়েন্স আছে। সে মানিস পান্ডিয়া 19 বছরের এক্সপিরিয়েন্স আছে। 2008-এ তার জার্নি শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স দল থেকে আইপিএলে, এবং 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলেও আছে মানিস পান্ডিয়া। এবং মানিস পান্ডিয়ার কাছে এক্সপিরিয়েন্স অনেক আছে, 19 বছরের এক্সপিরিয়েন্স আছে। সে খুব সুন্দর ক্যাপ্টেন্সি করতে পারবে। দেখতে মহারাজা ট্রফিতে দেখলাম খুব সুন্দর ক্যাপ্টেন্সি করলো মানিস পান্ডিয়া, এবং এত ঝোড়ো মেজাজে খেলেছে কি বলবো। তার ডিম ইনিংস চলেছে এই ম্যাচগুলোতে, সে প্রত্যেকটা ম্যাচে প্রায় 250-এর স্ট্রাইক রেট ছিল তার। মেজাজ সে এত ঝোড়ো ইনিংস খেলেছে, কিছু বলার নেই। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হওয়ার যোগ্য প্লেয়ার মানিস পান্ডে। মানিস পান্ডিয়াকে যদি কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন করে তো মিডিল অর্ডারে একটা ব্যাটিং পাবে, 3 নম্বর অথবা 4 নম্বরে একটা ঝোড়ো মেজাজে খেলার ইনিংসের ব্যাটিং পাবে। 3 নম্বরে রঘুবংশী যদি খেলে তো 4 নম্বরে মানিস পান্ডের জায়গাটা কনফার্ম করে দেবে, এবং 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে থাকবে সুনীল নারায়ণ, এবং 9 নম্বরে থাকবে লর্ড হর্ষিত রানা। সেখানে কলকাতা নাইট রাইডার্স প্রপার 9 জন ব্যাটিং পাবে, এবং অলরাউন্ডার 4 জন মতো অলরাউন্ডার সুনীল নারায়ণ, অনুকূল রয় এবং হার্দিক পান্ডিয়া থাকবে, আর ক্যামরন গিল, 4টা অলরাউন্ডার থাকবে। এবং মানিস পান্ডিয়া কত দুর্দান্ত মেজাজে খেলছে তোমাদের কি বলবো। সেখানে ফিন অ্যালেনের সাথে ওপেনিং ধরো করলো, টিম সাইফাট করলো, এবং সুনীল নারায়ণ থাকলো 3টে থাকলো, আর একটা বিদেশি প্লেয়ার ক্যামরন গিলকে খেলালো অথবা রোম্যান পাওলো খুব সুন্দর ইনিংস খেলছে। সে আগের দিন খেলেছে 26 বলে 73 রান, তার আগের দিন খেলেছে 12 বলে 43 রান। অনেক দুর্দান্ত মেজাজে খেলছে রোম্যান পাওলো। সেখানে মানিস পান্ডেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মানিস পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। 2 বছর কি 3 বছর মানিস পান্ডেকে দেওয়া উচিত। এই বছরটা তো দেখে না, 2027 আইপিএলটা মানিস পান্ডেকে ক্যাপ্টেন্সি দিয়ে দেখো কেমন পারফরমেন্স করছে এবং কেমন ক্যাপ্টেন্সি করতে পারছে। আজিমকে রাহানেকে তো 2 বছর সুযোগ দিয়ে দেখলে, এবং ক্যাপ্টেন্সি করার মতো বড় প্লেয়ার নেই। হার্দিক পান্ডিয়া যদি দলের মধ্যে আসে তাহলে ঠিক আছে, ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়াকে দাও, এবং যদি বড় মাপের প্লেয়ার ক্যাপ্টেন্সির জন্য না পাও তাহলে মানিস পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিয়ে দাও। মানিস পান্ডিয়া যে দুর্দান্ত মেজাজে খেলছে, সেখান থেকে মানিস পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে মানিস পান্ডিয়া, কারণ সে অনেক পুরনো প্লেয়ার। সে বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএসডি দের সাথে খেলেছিল আন্ডার 19। সেখান থেকে মানিস পান্ডিয়া ইন্ডিয়ার একবার ঝোড়ো ব্যাটিং খেলতো। সেখান থেকে মানিস পান্ডিয়ার একটু স্ট্রাইক রেট কমের জন্য দল থেকে বাদ পড়ে যায়। তো তোমাদের মতামত কি, কমেন্ট করে জানা। মানিস পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কলকাতা নাইট রাইডার্স দলের? এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।